আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সৌদিয়ার মার্সিডিজ বেঞ্জ। আর আপনারা সকলেই হয়তো জানেন যে সৌদিয়া পরিবহন তাদের বহরে থাকা কিছু অকেজো মার্সিডিজ বেঞ্জ বাসকে নতুন করে সার্ভিসে এনেছে। তো বাসগুলো সম্পূর্ণরূপে রিবডি করা হয়েছে। ভিতরে ইন্টেরিয়ার শুরুর দিকে অরিজিনাল মার্সিডিজ থাকা অবস্থায় যেরকম ছিল সেইভাবেই রেখে সমগ্র বাসেরই নতুন করে রিবিল্ড করা হয়েছে। তবে মূল কাজ যেটা করা হয়েছে, পরিবর্তন আনা হয়েছে ইঞ্জিনে। মূল মার্সিডিজ বেঞ্জ চেসিস থেকে ইঞ্জিনটি রিপ্লেস করে চাইনিজ ইঞ্জিন বসানো হয়েছে। তবে বাসটির ইঞ্জিনে আমার যথেষ্ট কনফিউশন রয়েছে। এটি উইচাই লাগানো হয়েছে না ইউচাই লাগানো হয়েছে, এটি নিয়ে যথেষ্ট কনফিউশন রয়েছে আমার মধ্যে। আপনাদের কাছে সঠিক তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে উপকৃত করবেন। আমার জানার মতে বাসটিতে ইউচাই ইঞ্জিন লাগানো হয়েছে। উইচাই এবং ইউচাই দুটি আলাদা ইঞ্জিন, দুটোই চাইনিজ। তবে যতটুকু জেনেছি যে এটি ইউচাই ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং সম্ভবত এটির হর্স পাওয়ার হচ্ছে 300 অথবা 350 হর্স পাওয়ার। আর আপনারা অলরেডি জানেন যে হানিফ এন্টারপ্রাইজও উইচাই ইঞ্জিন দিয়ে তাদের দুটি ভলভোকে নতুন করে সার্ভিসে এনেছে এবং আরেকটি ভলভোকে তারা আনতে যাচ্ছে, সেটাই উইচাই দিয়ে ইঞ্জিন রিপ্লেস করে আনা হবে। তবে সৌদিয়ারটা ইউচাই না উইচাই, এটি নিয়ে আসলে যথেষ্ট কনফিউশন রয়েছে। চলুন এবার আমরা ভিতরের ইন্টেরিয়র দেখে আসি। প্রথমত ড্রাইভারের সামনের দিকটা দেখি আমরা। এখানে মার্সিডিজ বেঞ্জের অরিজিনাল স্টিয়ারিং হুইলই রয়েছে, বাট সামনে যে ড্যাশবোর্ডে যে মিটার বক্স রয়েছে সেখানে হয়তো একটু চেঞ্জ থাকতে পারে, যেহেতু অনেক বছর পর বাসগুলোকে নতুন করে সার্ভিস আনা হয়েছে। তো অরিজিনাল মার্সিডিজ বেঞ্জের কিছু পার্টস হয়তো মিসিং থাকতে পারে। বাকি সবই চেষ্টা করা হয়েছে অরিজিনাল মার্সিডিজ বেঞ্জের মতোই রাখার জন্য। তবে হ্যাঁ, অরিজিনাল মার্সিডিজ বেঞ্জের ফিলটা পাবেন প্যাসেঞ্জার সাইডটাতে গেলে। ভিতরের সিট থেকে শুরু করে ইন্টেরিয়র বাকি সব কিছু সেই পুরাতন মার্সিডিজ বেঞ্জ শুরুর দিকে যখন বাংলাদেশে এসেছিল সেরকমই রাখা হয়েছে। বিশেষ করে যে সিটগুলো আছে, এই সিটগুলো তখনকার সময় এরকমই ছিল, বিজনেস ক্লাস সিট, যেটা মার্সিডিজ বেঞ্জের ভাষায় এস ক্লাস বলা হয়। নর্মালি আমরা বলি বিজনেস ক্লাস, কিন্তু মার্সিডিজ বেঞ্জের ভাষায় এস ক্লাসকে বলা হয় বিজনেস ক্লাস। তো সেই বিজনেস ক্লাস সিট, সেই স্কোয়ার টাইপের সিট, চওড়া সিট। তবে প্রথম দিকে সিটগুলো হয়তো একটু হার্ড টাইপের থাকলেও বর্তমানে এই সিটগুলো কিন্তু একদমই সফট সিট। এবং পিছনের সাইডে দেখছেন যথেষ্ট লেগ স্পেস আছে। গ্যালারি সাইডটাতে আপনারা দেখতেই পাচ্ছেন। বাস ফ্যানদের জন্য সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে ফ্রন্ট সিট এবং গ্যালারি সাইড। গ্যালারি সাইডে বা পিছনের সাইডে বসলে সামনের ভিউটা যথেষ্ট সুন্দর লাগে। তো লেগ স্পেস যথেষ্ট সুন্দর রয়েছে এবং সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা সিট। সেই সময়কার মার্সিডিজ বেঞ্জের একদম অরিজিনাল ভাইবটা পেয়ে যাবেন যদি এই বাসটিতে বর্তমানে ওঠেন। ইঞ্জিন ছাড়া আর কোনো রকম চেঞ্জ পাবেন না যে এটা আসলে মার্সিডিজ বেঞ্জের ইঞ্জিন নেই। বাকি সবই মার্সিডিজ বেঞ্জের মতো রয়েছে, শুধুমাত্র ইঞ্জিনটা ছাড়া। আর বাসের আউটলুকিং বলতে গেলে অসাধারণ। বডি ফিনিশিং, পেইন্টের স্কিম, পেইন্টের কোয়ালিটি সব দিক দিয়ে পারফেক্ট, যেন নতুন করে আবার মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশে এসেছে। এবং যদিও আশা করি নতুন মার্সিডিজ বেঞ্জ আসুক, তো ততদিন পর্যন্ত আমরা এই মার্সিডিজ বেঞ্জ নিয়েই খুশি থাকি। অসাধারণ কাজ করেছে সৌদিয়া। তাদের নিজস্ব যে বডি গ্যারেজ রয়েছে, মোস্তফা বডি গ্যারেজ, সেখানেই তারা এই বাসের বডিগুলো নিজেরাই তৈরি করেছে এবং অসাধারণভাবে তারা কাজগুলো করেছে। তো সৌদির এই নতুন করে ফিরে আসা মার্সিডিজ বেঞ্জগুলোর মতো ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচল করে এবং ঢাকা চট্টগ্রাম রুটের ভাড়া হচ্ছে চট্টগ্রাম পর্যন্ত 1200 টাকা এবং কক্সবাজার পর্যন্ত 1800 টাকা। চট্টগ্রাম কক্সবাজার রুটে চললেও এই বাসটি ঈদ উপলক্ষে বেনাপোল যশোর রুটে এসেছে কিছুদিনের জন্য ট্রিপ দেওয়ার জন্য। এটি ফিক্স করা হবে কিনা এখনও শিওর না, যদিও এই রুটে সৌদিয়া সিল্কি 1 যে এসি যেটা সেটা চলে। তো এখনও শিওর নেই বাসটা ফিক্স করবে কিনা, তবে যদি ফিক্স করে তবে যথেষ্ট ভালো হবে, কারণ পূর্বে সৌদিয়া এই রুটে মার্সিডিজ বেঞ্জ চালাতো। তো আশা করি সৌদিয়া ম্যানেজমেন্ট অন্তত 2 ইউনিট মার্সিডিজ বেঞ্জ যশোর বেনাপোল রুটে চালাবে। তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে। এবং কোনো রকম ভুলভ্রান্তি থাকলে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং সাজেশন কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।